প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে দুইজন হজরত আসছেন, হাফেজ আলেম এবং ইত্তা অধ্যয়নরত। সো কেরিয়ার গাইডলাইন, কিভাবে তার কেরিয়ার শেখা উচিত বা কি করা উচিত, এটার জন্য আমি ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি ওনাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য। তো আমি একটু জানতে চাইবো প্রথম হজরতের কাছে যে আচ্ছা, আপনি তো লং টাইম মাদ্রাসা স্টাডি করেছেন, প্রায় 25 বছরের মতন এই আপনার লাইফ, এবং এর মধ্যে মনে হয় 18 থেকে 19 বছর মাদ্রাসায় পড়েছেন। তো ছোট্ট করে যদি বলতেন, আজকে যে গাইডলাইনটা দিয়েছি এইটা কি আপনি আপনার লাইফে কোথাও পেয়েছেন? জি না স্যার। আচ্ছা, আপনার এখন এই গাইডলাইন থেকে আপনার কাছে অনুভূতি কেমন আসছে যে আপনি অ্যাকচুয়ালি কি এখন একটা লাইফের দিশা পাইছেন যে কি করণীয়? জি স্যার। হ্যাঁ জি স্যার, অবশ্যই। এখন আপনি কি কি করতে চাচ্ছেন বলেন? এখন মানে এতদিন লেখাপড়ার পরে একটা মানে কর্মদক্ষতা বা একটা কাজ শিখা থাকা এটা উচিত ছিল, বা ওই জায়গা থেকে যে একটা ঘাটতি এখন সেটা কিভাবে পূরণ করা যায়, এই একটা গাইডলাইন আপনার কাছ থেকে পেলাম। যে এখন পড়ালেখা যতটুকুই এখন চলতেছে, আর পাশাপাশি মানে ইউটিউব, ফেসবুকে একটা পেজ খুলে একটা স্কিল শিখবেন, এই তো স্কিল শিখে পরে মার্কেটিং করা, বা এই যে এ ধরনের কাজগুলা কিভাবে করতে হয়, মার্কেটিং, অনলাইন বিজনেস এবং মার্কেটিং কন্টেন্ট বানানো কিভাবে করতে হয়, এটা দ্বারা মানে কর্মক্ষেত্র শুরু করা। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি এখন এতদিন আমরা আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি, আলেম হয়েছি, ইফতা পড়তেছি, পাশাপাশি আমরা এখন কি করব? একটা স্কিল শিখবো। মূল কাজ কি? একটা স্কিল শিখবো। আপনিও শিখবেন, আরো যারা বন্ধুরা আছে তাদেরকে ইন্সপায়ার করবেন যে তুমি যদি শুধু মসজিদ মাদ্রাসায় খেদমত করতে চাও তাহলে সেটা করো, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ এটাও দরকার আছে। যদি ব্যবসা করতে চাও তাহলে কি আগে ব্যবসা শেখো ভালো মতন, তাই না? যদি কি করতে চাই যে কেউ, সবাই তো আর সবকিছু করবে না, কেউ যদি চায় ফ্রিল্যান্সিং করবে, সে কি করো? ফ্রিল্যান্সিং করো, তোমার যদি ওই যোগ্যতা থাকে। বুঝে আসছে স্যার? তাহলে একটু ক্লিয়ার? জি স্যার। আলহামদুলিল্লাহ, জি, থ্যাংক ইউ। জি, আমরা আরেকজন হজরতের কাছ থেকে জানবো, যে তার কাছে পরামর্শ নিব যে অ্যাকচুয়ালি এখন যারা নতুন তাদের কি করা উচিত। আপনি তো শিখলেন, এখন আপনার পরামর্শটা নিব। জি জি, আলহামদুলিল্লাহ, আপনি স্যারের কাছে এসে অনেক কিছু বুঝতে পেরেছি। আমরা যেই ভুলের মধ্যে ছিলাম প্রায় 18 থেকে 19 বছর পড়ালেখা করার মাধ্যমে, তো স্যারের কাছে আসার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ভুল বুঝতে পেরেছি। তো আপনারা যারা এই পড়ালেখা করার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং শিখতে চান, তারা আমাদের মতো ভুল না করে এখনই আপনারা এই হাতের কাজটা শেখার চেষ্টা করুন, স্কিল শেখা শুরু করুন। হ্যাঁ, আবার বলেন যে আপনার এক কথা বলেন স্যার, ভিডিও হোক। পড়াশোনা করার পাশাপাশি স্কিল শেখা শুরু করেন, অনেকেই অনেক এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আর হতাশাগ্রস্ত হবে না যে পড়াশোনা শেষ করে ডিপ্রেশনে যাওয়া, এটা যাওয়া লাগবে না। যে আমার একটা স্কিল আছে, আমার ভিতরে কি থাকবে? এনার্জি থাকবে, বা আমার কনফিডেন্স থাকবে, তাই না? যে কোনো জায়গায় গেলে ভ্যালু পাবেন। স্কিল থাকলে একটা জিনিস মনে রাখবেন, আমরা যে আমাদের দেশে বলতেছি চাকরি নাই, কাজ নাই, ইয়া নাই, অনেক আলেমের স্যালারি হইলো 50,000, 1 লাখ টাকা এরকম আছে। দেশের বাহিরে আমার অনেক স্টুডেন্ট আছে যারা মাদ্রাসা মসজিদে খিদমত করে, আবার একটা জব করে, এবং অনেক বড় অ্যামাউন্টের, কারণ তার স্কিল আছে, দক্ষতা আছে। এই কারণে তো মনে রাখবেন, যার যত যোগ্যতা তার তত ইনকাম। আপনার আমার যে ইনকাম নাই বা যে ঘাটতি, এটা একটাই কারণ, যোগ্যতার অভাবে। কিসের অভাবে বলেন? যোগ্যতা যার যত বেশি তার ইনকাম তত বেশি। বুঝতে পারছি তো? শুক্রিয়া।